হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা নিজেরাও চাও নাকি তোমাদের কম্পিউটারকে একটা হ্যাকারের মতো একটা ডিজাইন বা একটা লুক দেওয়ার জন্য? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। তো প্রথমে আমি ফাইলগুলো কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে এট ফার্স্টে। এরপর আমরা ডেস্কটপ থেকে গিয়ে ডেস্কটপের শো ডেস্কটপ আইকন অপশনটা অফ করে দিব। এরপর লাইভলি সফটওয়্যার যেটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিব, এবং সরি, ডাউনলোড তো করাই রয়েছে, সেটাকে আমরা ইনস্টল করে ফেলবো। তো যা আছে আমরা এবার নেক্সট 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 করে যাবো। আর তুমি যদি তোমার ইনস্টল ডিরেক্টরি চেঞ্জ করতে চাও, সেটা চেঞ্জ করে নিতে পারবা। তো ওয়েট করবে এটা ইনস্টল শেষ না হওয়া পর্যন্ত। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, যেটার মাধ্যমে আমরা লাইভ একটা ওয়ালপেপার শো করাবো। তো এটা এখন ওপেন হোক, দেন এরপর কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কি আমাদের মূলত যেখানে ডিফল্ট যেসব ওয়ালপেপার গুলো রয়েছে সেগুলি তুমি চাইলে ওইখান থেকে সিলেক্ট করতে পারো। যেমন এখানে ম্যাট্রিক্স এর একটা ওয়ালপেপার রয়েছে, তুমি চাইলে এটাও সিলেক্ট করতে পারো, কিন্তু আমরা এটা দিয়ে কাজ করবো না, আমরা এর থেকে একটু ভালো কিছু করার ট্রাই করবো। চলো লেটস গো, আমাদের কাজটা শুরু করে দিই। তো প্রথমে আমাদের দরকার হবে হচ্ছে কি আমাদের থিম ফাইলগুলো, যেগুলি আমি তোমাদেরকে ওই ফাইলের ভিতরেই দিয়ে দিয়েছি। তো এখানে যে হ্যাকার থিমটা রয়েছে সেটা তোমরা এখানে আবার এক্সট্রাক্ট করে নিতে হবে আলাদা করে। তো এক্সট্রাক্ট হয়ে গেলে এখন আমরা এটাকে এখানে অ্যাড করে দিব। তো এখানে অ্যাড ওয়ালপেপার অপশনে ক্লিক করবো, দেন আমরা যেখানে আমাদের থিমটা বা লাইভ ওয়ালপেপার গুলো রেখেছি সেই ডিরেক্টরিটা দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা এখানে আমি দুইটা থিম লিখেছি, একটা হচ্ছে হ্যাকার, একটা হচ্ছে গিয়ে হ্যাকার ভার্সন 2। তো হ্যাকার ভার্সন 1টা ফার্স্টে আপলোড করে নিচ্ছি। সেকেন্ড আমরা হ্যাকার ভার্সন 2 থিমটা আপলোড করে নিব। হ্যাকার ভার্সন 1 আর 2 এর ভিতর পার্থক্য এটাই যে হ্যাকার ভার্সন 1 এ ম্যাট্রিক্সটা কম দেখাবে, হ্যাকার ভার্সন 2 তে ম্যাট্রিক্সটা বা ফ্লাশটা একটু বেশি দেখাবে। দেন এরপর আমাদের যা করতে হবে, এখন এটা হচ্ছে আমাদের লাইভ ওয়ালপেপার, কিন্তু এটা কিন্তু পারফেক্ট না। চলো এটাকে পারফেক্ট করতে হবে। এরপর আমাদের কাজ হবে রেইন মিটার ইনস্টল করা। তো আমরা এখানে রেইন মিটারটা ইনস্টল করলে এখানে কিছু উইজেট পেয়ে যাবো, যেগুলো আমরা কাস্টমাইজ করে এটাকে একটা পারফেক্ট একটা লুকে নিয়ে যেতে পারবো। তো এটা আমাদের কাজ শেষ। এখন দেখো এখানে আমাদের রেইন মিটারে কিছু উইজেট চলে আসছে, এগুলিকে আমরা আনলোড করে দিব এখান থেকে, কারণ আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে ফেলবো। এবার হচ্ছে কি এখানে আমি একটা হ্যাকারের স্ক্রিন ফাইল দিয়েছি, ওটাকে তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা। ইনস্টলের মাধ্যমে দেখবা যে উইজেট গুলো তোমাদের ডেস্কটপে শো করা আরম্ভ হয়ে গিয়েছে এই কাজটা করলে। তো এখন কথা হচ্ছে কি এইভাবে তো রাখলেই হবে না, এটাকে একটু সাজিয়ে নিতে হবে, তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। এরপর আমরা টাস্ক বারের এখান থেকে আমরা ক্লিয়ার যদি করে দিই, তাহলে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং ওয়ালপেপার যেটা রয়েছে সেটাই দেখাবে। তোমার টাস্ক বারের যে আলাদা একটা কালার রয়েছে সেটা কিন্তু শো করবে না। তো এখান থেকে সবকিছু যদি গোছানো হয়ে যায়, তোমার মোটামুটি তোমার হ্যাকার টাইপ ডিজাইন উইন্ডোজটা রেডি হয়ে গিয়েছে তোমার ব্যবহারের জন্য। তো এগুলি এখানে সবগুলো অপশনই কাজ করে, তুমি এগুলি একটা একটা করে চেক করে দেখতে পারো। আর তুমি যদি গুগল, ইউটিউব কিংবা এখানে যদি সার্চ করো, তাহলে ডাইরেক্টলি তোমাকে এটাকে সার্চে নিয়ে যাবে। এরপর থেকে টাস্ক বার যেটা রয়েছে সেটা আমরা কিভাবে হাইড করব। তো এখান থেকে আমরা টাস্ক বারের যে অপশনগুলো রয়েছে ট্যাবলেট মোড এবং ডেস্কটপ মোড, এটা অফ করে দিলেই দেখবা যে টাস্ক বারটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, এবং যখন এটা অটোমেটিক্যালি হাইড হবে দেখতে আরো সুন্দর লাগবে। তো ভালো লাগলে লাইক করো,